গুড মর্নিং বন্ধুরা, আবার একটা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার প্রতিদিনের মতো আমিও কাজ আরম্ভ করে দিয়েছি। সকালে বাসি কাজ যে করা হয় সেই কাজগুলোই আরম্ভ করে দিয়েছি। আর বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো, হ্যাঁ একটু লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট একটু করো। দেখার জন্য অনেক অনেক আমার ভালোবাসা। হ্যাঁ, বেশি করে একটু লাইক, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইবার করে দিও বন্ধুরা। তোমরা আমার পাশে থেকো। এই যে আমি ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, জানো তো আমার রোজকার কাজ এইগুলো। হ্যাঁ, এই ছোটো ঘরটায় টিভি দেখা হয় তো, ওই জন্য ছেলেরা সবসময় সোফাটায় বসে। ওরা অবশ্য টিভি দেখে না, খুব কমই দেখে, যেইটুকু সময় বসে সেইটুকু সময়। আর এই দেখো ছোটোটাই যে প্রজেক্ট করছে, ও দাদার প্রজেক্ট ও করছে, ওইগুলো দেখালো। দাদার প্রজেক্টগুলো ওই বানিয়েছে, এগুলো দেখালো ওই জন্য। আর আমি এই যে কাজ বাজ করে নিচ্ছি। আজকে তোমার দাদাভাই অনেক কাজে বেরোবে, অনেক দূরে যাবে না, অবশ্যই সামনে যাবে। হ্যাঁ, আর কি বলো তো, আজকের ভাত রান্না করিনি সকালে। ওই কালকে আমার একজন, আমাদের যে গাড়ি আছে যাদের বাড়িতে, যে ভাই চালায়, তার মা না অনেকগুলো প্রসাদ দিয়ে গিয়েছিলো। ওদের বাড়িতে লোকনাথ পূজা হয়েছিল, ওই জন্য প্রসাদ দিয়ে গিয়েছিলো রাত্রিবেলা। অনেক খিচুড়ি, পায়েস, আর তোমার তরকারি, আমের চাটনি, সুজি, অনেক কিছু, সুজি, আর মনে করতে পারছি না, সুজি, লুচি আর পোলাও, হ্যাঁ অনেক কিছু করে দিয়ে গিয়েছিলো। এই জন্য আমি আর রান্না করিনি। এই বাসনগুলো ধুয়েছি কালকে রাত্রে, না রেখে দিয়েছি, ওই জন্য এতবেলা ধুয়ে নিচ্ছি বাসনগুলো। আর রাত্রে ইচ্ছে করলো না বাসন ধুতে, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ওই রাত্রে ওইটা খাওয়া হয়েছিল না, সকালে অনেক ভাত রয়ে গেছে, ওইটা খাওয়া হয়ে গেছে। আর এগুলো খাওয়া হয়নি, ওই জন্য ভাত থেকে গেছে। এই জন্য তোমার দাদাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ভাতটা তো অনেকটা থেকে গেছে, আর ওই ভাতটা কি খেয়ে বেরোবে তুমি? বললো হ্যাঁ ঠিক আছে, খেয়ে বেরোবো। আর ওইদিকে আমি কড়াইটা বসিয়ে এলাম, কেন বলতো কড়াইটা গরম হয়ে যাবে। তারপরে আমি ওই যে কালকে ছোটো ছোটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, বললাম না, ওই মা দিয়েছিল দেশি আলু, দেশ থেকে দিয়েছিলো এইটুকুটুকু ছোটো ছোটো, ওইগুলো সব ছাড়িয়ে রেখেছি। ওইগুলো ভেজে দেবো, ভেজে দিলে ওই যে ভাতটা আছে ওই ভাতটা খাওয়া হয়ে যাবে। ওই জন্য আগে কড়াইটা বসিয়ে এলাম গরম করার জন্য, কারণ তোমার দাদাভাই তাড়া দেবে, সাইডে বেরোবে তো তাড়া দেবে, এই জন্য ওটাকে বসিয়ে এলাম। দেখেছো কত ছোটো ছোটো আলু, এইগুলো ভাজাবো বলে কড়াইটা বসিয়ে গেছিলাম। আলুটা ভাজতে দিয়ে এসে ছোটো ছেলেটাকে বললাম, তুই একটু দেখ আলু ভাজাটা, আমি কাজগুলো করে নিই। কী বলতো, বাসি কাজ কতক্ষণ ফেলে রাখবো, এই জন্য আলু ভাজাটা করতে দিয়ে আমি এই দিকে চলে এসেছিলাম কাজ করতে। এই কত ছোটো ছোটো দেখেছো, এই আলুগুলো খুব খেতে ভালো লাগে, এই জন্য অনেক কষ্ট করে ছাড়িয়েছিলাম বসে বসে করে। এদিকে আলু ভাজাটা হচ্ছে, আর এদিকে আমি বলি ঘরটা পুছে নিই। আর ঘরটা পুছে নিই কারণ কেন বলো তো, ওই প্রতিদিন না পুছলে না ঘরটা আমাদের ধুলো ভর্তি হয়ে যায় ঘরে, এই জন্য ঘরটাকে আমি প্রতিদিনই পুছতে হয়, প্রতিদিনই পুছি। আর কী বলতো, আমি হাত দিয়ে পুছতে পারি না। আর তোমাদের দাদা, এই আমার হাতে না খুব ব্যথা, আমি বেশি সেরকম কাচতেও পারি না, বেশি হাত দিয়ে পুছতেও পারি না। মাঝে মাঝে তোমার দাদাভাই পুছে দেয়। আর সোফাটা দেখেছো, এই সোফাটা আজকে ঠিক করা হয়নি বলে নোংরা হয়ে গেছে, এই জন্য আমি একটু করে দিলাম, কারণ সময় বেশি দিতে পারছি না। তোমার দাদাভাই খেয়ে দিয়ে বেরোবে, উনি তাড়া দিচ্ছে, ওই জন্য আমি জলদি জলদি ঘরটাকেই পুছে নিচ্ছি। পুছে অনেক জামা কাপড় আজকে সার্ফে ঝাঁকানো আছে, ওগুলো কাচবো। হাতে ব্যথা তো, বেশি নিংড়াতেও পারি না, ওই জন্য খুব কম। ওয়াশিং মেশিন আছে অবশ্যই, কিন্তু ওয়াশিং মেশিনটা না জল অনেক খরচা হবে। তোমার দাদাভাই বললো ঠিক আছে তুমি হাতেই যেরকম যতটা পারো কাচো, আর কি করা যাবে, ওই জন্য ওয়াশিং মেশিনটা ইউজ করছি না। অবশ্য ওয়াশিং মেশিনটা যে ধারে হয়, জলটা নিংড়ানো হয়, আমি বলতে পারছি না, ওইটা একটু খারাপ প্রবলেম হয়েছে। আমরা যে বাড়িতে থাকি না, চলে যাই। আগের বারে বৈষ্ণোদেবী গিয়েছিলাম, ওই সময় ওয়াশিং মেশিনটা না ইঁদুরে কেটে দিয়েছে, ওই জন্য আর ওয়াশিং মেশিনটা করা হয়নি। আর এই দেখো আমি এদিকে জামা কাপড় কাচ্ছি, আমাদেরকে দেখাচ্ছে বাগানটা আমাদের। এই দেখো আমাদের কুয়োটা, দেখো কুয়োতে একদম জল নেই, দেখেছো জলের কি আমাদের সমস্যা, কি অবস্থা। দেখো আমাদের কুয়োতে জল নেই, ওই 1 ফুটের মতো জল আছে, দেখেছো ওই 1 ফুট জল আছে, আর বেশি জল নেই। পুরো কুয়োটা আমার শুকিয়ে গেছে জানো। আমাদের এই বললাম না জলের সমস্যা, কুয়োটা পুরো শুকিয়ে গেছে। আর এই যে আমাদের পিছনে বাগানটা, ওই আমাদের না গাছপালা অনেক লাগানো ছিল আমাদের উপরে ব্যালকনিতে,
ওই গাছপালার জল দিতে না পারলে কি করে থাকবে বলো। ওইদিকে বড় গাছে জামরুল হয়েছে, পুরো জামরুল পড়েছে। এই গাছটা অনেক জামরুল হয়েছে, কত বড় গাছ দেখেছো, অনেক জামরুল হয়েছে এই গাছটা। আবার একটা বাতাবিও হয়েছে। বাগানটা খুব সুন্দর, কিন্তু কি করবো বলো, গাছগুলো যত্ন করতে পারি না, জল দিতে পারি না, এই হচ্ছে সমস্যা, আর কিছু না। অনেক গাছ আমাদের ব্যালকনিতে লাগানো ছিল ওপরে, কি করব ওগুলো বলো, জল না যদি দিতে পারি, অনেক গাছ মরেও গেছে, ওই জন্য আর আমি জল দিতে পারিনি, ওই জন্য পিছনে নাম করে দিয়েছি। আর এইদিকে জামা কাপড়গুলো বললাম না, অনেক জামা কাপড়গুলো সব করা আছে। আমি ওই বাঁহাতে না কাজ করতে পারি না বেশি, তাও যেরকম পাচ্ছি করছি, অল্প অল্প জল ছাড়ছি আর কাজ করছি, কারণ জল বেশি খরচা করা যাবে না। দেখালাম তো কুয়োতেই জল নাই। আর জামা কাপড়গুলো কী বলো তো, না কাচলেও তো পরতে পারবা যায় না, না কত রাখবো বলো জমিয়ে জমিয়ে। ওই জন্য অল্প অল্প জল দিয়ে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আর কি গরম লাগছে আমাকে, আমি ওই জন্য মুখে জল নিচ্ছি আর জামা কাপড় কাচছি। আর এইটাই বেড কভারটা না আমি হাত দিয়ে কাচতে পারছি না, বললাম আমার হাতে ব্যথা, ওই জন্য হাত দিয়ে কাচতে পারছি না, পা দিয়ে ভালো করে ইয়ে করে নিচ্ছি ময়লাগুলোকে। পা দিয়ে করে তারপরে একটু ইয়ে করে নিচ্ছি। আর এত না কাচলে কী করে হবে বলো, নোংরা জিনিস জামাকাপড়ে তো থাকাও যায় না। কাঁচা হয়ে গেছে, এগুলো আবার ধুয়ে নেব, ধুয়ে দেখেই সামনে পিছনে বাগানটাই দিয়ে দেবো। আর এই বেড কভারটা সেদিন আনছিলাম না, এত গরম লাগছিলো শুতে, তোমার দাদা হয় বিছানায় চাদরটা বিছালো, আমি বললাম দেখো এত গরমে ওটা শুতে পারবে না, আমার কথা শুনলো না, পারলো। তারপরেই বললো গরম রাখতে উঠিয়ে দিয়েছে, আমি বললো এটাকে ধুয়ে গুছিয়ে দেবো, যখন লোকজন আসবে তখন হলে একদিনের জন্য বার করানো যাবে। আর আমি এই যে ব্যালকনিতে নিয়ে যেতে পারছি না, এই জন্য এই সামনে পিছনে মিলিয়ে দিচ্ছি, শুকোবে না শুকোয় আবার পরে গিয়ে মিলিয়ে দেবো, এই জন্য এখানে মিলিয়ে দিচ্ছে। আর কি বলো তো, 4 জন বাস করি তো জল তো খরচা হবেই বলো, জল না থাকলে। হ্যাঁ, আর আমাদের এইখানটা বোরিং করছে না তোমার দাদাভাই, কারণ বোরিং করছে না, ছেলেরা দুটো ছেলে যদি থাকে এখানে তারপরেই বোরিংটা করবে, সেরকম চিন্তাধারা করা আছে। তারপরে আমাদের ফ্ল্যাট আছে, ফ্ল্যাটে যাওয়ার জন্য তোমার দাদাভাই অনেক তাড়া দিচ্ছে, কিন্তু আমি যেতে পারি, আমার ফ্ল্যাটে যেতে ইচ্ছে করছে না, আমার বাড়িতেই ভালো, আমার বাড়ির মতো আমার জায়গা হয় না, আমার ফ্ল্যাটে ভালো না। আমি বললাম তো দাদা যে যত কষ্টও আমি এখানেই থাকবো, ফ্ল্যাটে আমার যাইতে ইচ্ছে করছে না। একদিন তোমাদেরকে আমি ফ্ল্যাটটা দেখাবো, ফ্ল্যাট তো যাওয়া হয়নি, মায়ের কাছ থেকে ঘুরে এসে তখন ফ্ল্যাটে যাবো, তখন আমি ভিডিও বানাবো, একদিন ফ্ল্যাটে গিয়ে ভিডিও বানাবো। ফ্ল্যাটটা আমার খুব সুন্দর, কী বলতো, ঘরে একটা থেকে একটা ঘরের মজা আলাদা, আর ফ্ল্যাটে থাকার মজা আলাদা, ওই জন্য ফ্ল্যাটে যেতে খুঁজছি না, আর কিছু না। তো দাদা ওই তাড়া দিচ্ছে, বলে চলো জলে যদি সেরকম কষ্ট আর একটু কষ্ট বেশি হয় তাহলে ফ্ল্যাটে চলে যাবো, এবছর তো জল টানতে পারবো না। আগের বছর জানো 4-5 মাস পুরো জল টেনে টেনে চালিয়েছি, ওই জন্য আমার পায়ে ব্যথাটা আরও বেশি হয়ে গেছে, হাতেও ব্যথাটা বেশি হয়ে গেছে। এই হয়ে গেল কাঁচা কাচ্চা, এই বেড কভারগুলো এগুলো মনে হয় এখানে হবে না, ব্যালকনিতে মিলতে হবে, এই জন্য আমি বালতি আগে ধুয়ে করে সব বালতিতে রেখে দেবো, কারণ এখানে তো হবে না, এখানে হবে না, ওই জন্য আমি ব্যালকনিতেই মিলতে হবে। এই বলে জামা কাপড়গুলো কাচি, তারপরে আবার এগুলো তো মিলে দিয়ে তারপরে চান করতে যাব। আর বন্ধুরা তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখো বন্ধুরা, হ্যাঁ আশা করি পুরো ভিডিওটা দেখো, আর একটু শেয়ার করো, একটু কমেন্ট করো, সাবস্ক্রাইব একটু করে দিও বন্ধুরা, আমার পাশে দেখো, আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তোমরা আমার পাশে দেখো, আমার পরিবার হয়ে আমার পাশে থেকো, তোমরা যদি আমার পাশে থেকো আমি একদিন ঠিক সফলতা পাবোই, এই আশা করেই আমি নেমেছি। আর ঘরদোরগুলো কুয়ো পাড়টা দেখেছো তো কি পাতা পড়ে আছে, হ্যাঁ এবার না দেখবে ভিডিও করে দেখাও, পুরো জামরুলগুলো না, কালো জামরুল পুরো বাগানটায় ভর্তি হয়ে পড়ে থাকে। আর কি বলো তো, আমার অনেক কষ্ট লাগছে, কেন বলো তো, আমাদের অনেক গাছ ছিল না, গাছগুলো সব মরে গেছে, জল দিতে পারছিলাম না বলে, ওই জন্য গাছগুলো সব মরে গেছে। আর কী করবো বলো, গাছগুলো যদি মরে যায়, গাছ জন্য এই বছর আর গাছ লাগাচ্ছি না, আর থাক, কষ্ট হয় গাছগুলো মরে গেলে। আর আমাদের একটা কুকুরও ছিল পুটু, জানো তো, সেও মরে গেছে, এই জন্য আরও ওই জন্য কুকুর আর পোষা হয়নি। এই যে এগুলো এখানে তো মিলবো না, এখানে সব ব্যালকনিতে মিলবো,
এই জন্য এগুলো বালতিতে রেখে দিচ্ছি। ওগুলো ছেলেটাকে বলবো, ও তখন এনে ব্যালকনিতে মেলে দিয়ে আসবে। আর জল অনেক খরচা করছি, তোমার দাদাভাই অনেক বকছে, এত তোমার কাছাকাছি করার কী আছে, জল এত খরচা করছে। আর সত্যি আমাদের জল মেপে খরচা করতে হয় জানো। তোমাদের যাদের অনেক অনেক জল আছে না, তোমরা একটু জল মেপেই খরচা করো। আমাদের না জলের অনেক সমস্যা, অনেক কষ্ট। তারপরে যে কি হবে জানি না। কুয়ো তো তোমাদের দেখালামই কতটা জল আছে। এবার আমি বাথরুমে ঢুকে যাই চান করার জন্য। এই বাথরুম থেকে বেরিয়ে কথা বলছি। একবারে রান্নাঘরে চলে এসেছি, তোমার দাদাভাই চলে গেছে। উনি পান্তা আর আলু ভাজা খেয়ে, তোমার দাদাভাই যখন পান্তা গিয়েছিল না, তোমার মুখটা যদি দেখাতাম, আমি ভিডিও করার তখন সময় পেলাম না। ওরা তো পান্তা খায় না কোনো দিন, আর আমরা তো পান্তা খেয়েছি, এরা পান্তা কোনো দিন খায় না। এই জন্য ওদের মুখটা যদি দেখাতাম না, দেখার মতো ছিল মুখটা। কীরকম করে পান্তা জল দিয়ে। ওরা তো ব্রেকফাস্ট বেশি করে, ওরা মানে ব্রেড খায়, আর না হলে ওই জুস খায়, এইসব ব্রেকফাস্ট করে, নাহলে দই চিড়ে খায়, এইসব করে। আর পান্তা তো খায় না, এই জন্য মুখটা দেখবার মতো ছিল। যাই হোক, উনি পান্তাটা খেয়ে বেরিয়ে গেছে। আর আমি এদিকে রান্নাটাও সেরে নিই। বেশি কিছু রান্না করবো না, তো কাছাকাছি করলাম তো, শরীরটাকেও খারাপ লেগে গেছে। কেন আর বেশি কিছু রান্না করবো না, ভাবছি বেগুন ভাজা করবো। আর পনির আছে, পনির নিয়ে এসেছিলাম কালকে, পনিরের ভর্তা বানালাম না কালকে, পটল পনির ভর্তা। আজকের ওই বেগুন ভাজা করবো, আর ঝিঙে দিয়ে আলু দিয়ে পনির বানাবো, আর কিছু বানাবো না। ঝিঙেটা একটু শুকনো হয়ে গেছে, এই পনির আর ঝিঙে দিয়ে একটু ঝোল বানাবো আর কি। পনির, ঝিঙে। আর আমি একটু টক খাবো বলে এই আম আর আলু একটু কেটে রেখেছি, একটু টক খাবো। টক না হলে আমার ভালো লাগছে না কদিন ধরে, টক খাওয়ার জন্য আম আর আলু কেটে রেখেছি। আমি ভাতটা তো আগে থেকেই বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। ঠিক আছে, রান্না করেই আসছি। আমার অনেক খিদে লেগেছে, সকাল থেকে খাওয়া হয়নি কিছু, বেশি কিছু রান্না হয়নি। আজকে ওই বেগুন ভাজা করেছি, আর ওই আলু, পনির আর ঝিঙে দিয়ে তরকারি বানিয়েছি। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, শুভরাত্রি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।